এই গল্পটি এমন এক যুগের যখন মানুষ তাদের প্রিয়জনদের দেওয়া নিদর্শনগুলোকে মনে রাখত। বাগদাদের এক বিখ্যাত ব্যবসায়ী খালিদ তার প্রয়াত পিতার দেওয়া একটি অনন্য ঘড়িকে হৃদয় দিয়ে প্রিয় মনে করত। এই ঘড়িটি কেবলমাত্র অত্যন্ত মূল্যবানই ছিল না, বরং এটি ছিল তার পরিবারের উত্তরাধিকার এবং তার পিতার ভালোবাসার শেষ নিদর্শনও। এই ঘড়ির ঝকঝকে চেনটি তার হৃদয়ে সবসময় তার পিতার স্মৃতিকে তাজা রাখত এবং সে কোনো অবস্থাতেই এটিকে তার হাতের কবজি থেকে আলাদা করত না। খালিদ পেশায় একজন সফল ব্যবসায়ী ছিল, যে বাগদাদে থাকত এবং মশলার ব্যবসায় বিখ্যাত ছিল। গ্রাম এবং শহরের মানুষ তার কাছ থেকে মশলা কিনত এবং তার সততার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। একদিন খালিদ সফর থেকে ক্লান্ত হয়ে ফিরে এলো এবং বাগদাদের এক বিখ্যাত স্নানাগারে আরাম করার জন্য গেল। সেখানে তাকে গোসলের প্রয়োজন পড়ল, তাই তিনি ঘড়িটি খুলে একপাশে রাখল এবং গোসল করতে ব্যস্ত হয়ে গেল। যখন সে বাইরে এলো, তার দৃষ্টি ঘড়ির ওপর পড়ল না, যার কারণে তার হৃদয় ধক করে উঠল। তৎক্ষণাৎ সে পুরো স্নানাগারে ঘড়ির খোঁজ শুরু করল, কিন্তু ঘড়িটি কোথাও পাওয়া গেল না এবং সে বিচলিত হয়ে বসে পড়ল। খালিদ তৎক্ষণাৎ স্নানাগারের কর্মচারীদের কাছে জিজ্ঞাসা করল যে কেউ ঘড়িটি দেখেছে কিনা। কর্মচারীরা জানালো যে যখন আপনি গোসল করছিলেন তখন হারাতের এক ব্যবসায়ী হাসিম সেই সময় স্নানাগারে এসেছিল এবং সেখান থেকে চলে গেছে। তার কথা শুনে খালিদের হৃদয় ভেঙে গেল। তিনি তৎক্ষণাৎ প্রশ্ন করল যে হাসিম কোথায় গেছে। কর্মচারীরা বলল যে সে গতকাল থেকে সারায়ে আছে, এখন কোথায় গেছে তা জানা নেই। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি হারাতে যাবেন, যেটি আফগানিস্তানের একটি ঐতিহাসিক শহর এবং বেশ দূরেও ছিল, কিন্তু পিতার ভালোবাসা তাকে হারাতে যেতে বাধ্য করল। তিনি তার ব্যবসায়িক মামলা তার সক্ষম কর্মচারীদের হাতে তুলে দিয়ে হারাতের দিকে পথে খালিদের অবস্থা খারাপ হয়ে গেল। তিনি বারবার ভাবছিলেন যে যদি ঘড়িটি না পাওয়া যায় তবে কি হবে। তার মনে হচ্ছিল যে হাসিম সম্ভবত ঘড়িটি নিজের কাছে রাখবে, কারণ সে একজন ধূর্ত ব্যবসায়ী ছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি এবং যে কোনো পরিস্থিতিতে ঘড়িটি ফিরিয়ে আনার সংকল্প করেছিলেন। পথে একদিন খালিদ ঘন জঙ্গলের কাছে পৌঁছালো। তখন হঠাৎ কিছু লুটেরা তার ওপর হামলা করল। তাদের হাতে তলোয়ার এবং ধারালো অস্ত্র ছিল, যা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠত। তাদের চোখে লোভ এবং বিপজ্জনক ইচ্ছা ছিল। তারা খালিদের কাছ থেকে টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে চাইছিল। লুটেরারা তার কাছ থেকে মজুরির টাকা বের করার চেষ্টা করল, কিন্তু খালিদ বলল যে তিনি একজন গরিব ব্যবসায়ী এবং তার কাছে কিছুই নেই। তারা তার কথার সত্যতা যাচাই করল না এবং তাকে বেঁধে ফেলল। খালিদকে শিকল দিয়ে একটি ছোট্ট গ্রামে বন্দি করে দেওয়া হলো। এখন খালিদের হৃদয় দেখার মতো ছিল, কারণ একদিকে ঘড়ির শোক এবং অন্যদিকে ব্যবসা, এবং উপরে তিনি একজন অসহায় দাস হয়ে জানোয়ারের মতো খেদমতের কাজ করতে বাধ্য হচ্ছিলেন। মাসের পর মাস খালিদের জীবন কঠোর শ্রমে কাটল। তিনি দিন কাটানোর জন্য সততার সাথে আজাদির আকাঙ্ক্ষা করত। একদিন লুটেরারা একটি সফল কাফেলা লুট করল, যার ফলে তারা প্রচুর মূল্যবান জিনিসপত্র পেল। খুশির ঝোঁকে তারা উৎসব পালন করতে লাগলো এবং রাতে মত্ত হয়ে পড়ল। খালিদ রাতের সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিল। তিনি ধীরে ধীরে লুটেরাদের দিকে এগিয়ে গেলেন, যাদের কাছে বন্দি খাওয়ার চাবি ছিল। তিনি নিঃশব্দে চাবি চুরি করল এবং শিকল খুলতে সফল হল। তারপর তিনি একটি ঘোড়া চুরি করল এবং সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু ঘোড়াটি ছিল জঙ্গলি এবং নিয়ন্ত্রণহীন। খালিদের যাত্রায় কষ্টের শেষ ছিল না। পথে বহুবার তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। ক্লান্তি এবং কষ্ট সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত প্রতি রাতে এগিয়ে যেতে থাকল। কিন্তু সেখানে পৌঁছেই তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। তিনি এতটাই আহত ছিলেন যে এক অচেনা মহিলার বাগানে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। মহিলাটি যখন খালিদকে আহত অবস্থায় দেখল, তখন তৎক্ষণাৎ দয়া করে তাকে তার ঘরে নিয়ে গেল এবং তার চিকিৎসা শুরু করল। কয়েকদিনের যত্ন এবং চিকিৎসার পর খালিদের অবস্থা ভালো হয়ে গেল। সুস্থ হওয়ার পর তিনি মহিলার প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং হাসিমের খোঁজে হারাতের গলিগুলোতে ঢুকে পড়ল। হৃদয়ে ঘড়ি ফিরিয়ে আনার সংকল্প নিয়ে খালিদ হারাতের গলি বাজারে এবং কফি হাউসে হাসিমকে খুঁজতে শুরু করল। প্রতিটি জায়গায় তিনি হাসিমের কথা জিজ্ঞাসা করত, কিন্তু কেউ তাকে চিনত না বা কেউ সঠিক উত্তর দিত না। কয়েকদিনের অবিরাম খোঁজের পর তিনি হতাশ হয়ে একটি কফি হাউসে গিয়ে বসল, যেখানে নির্জনতায় তিনি তার ক্লান্তিকে কিছুটা কমানোর চেষ্টা করল। কফি হাউসের মালিক যখন খালিদকে বিচলিত দেখল, তখন তার কাছে জিজ্ঞাসা করল যে তিনি কাকে খুঁজছেন। খালিদ তার পুরো গল্পটি বলল, ঘড়ির কথা উল্লেখ করল এবং হাসিমের কথা বলল।
মালিক মনোযোগ দিয়ে শুনল এবং তারপর বলল যে হাসিম এখানে এসেছিল, কিন্তু এখন সে কান্দাহারে চলে গেছে। এটি শুনে খালিদের হৃদয়ে এক নতুন আশা জাগল এবং তিনি কান্দাহারে যাওয়ার সিদ্ধান্ত নিল। খালিদ কান্দাহারে যাওয়ার জন্য বেশি দেরি করল না এবং তৎক্ষণাৎ যাত্রার প্রস্তুতি নিল। কয়েকদিনের যাত্রার পর তিনি কান্দাহারে পৌঁছালো এবং হাসিমের খোঁজে বাজার এবং গলিগুলোতে ঘুরতে শুরু করল। কান্দাহারের রোমাঞ্চের মাঝে খালিদের হৃদয়ে ঘড়ি ফিরিয়ে আনার আশা জীবিত ছিল, কিন্তু খোঁজাখুঁজি সহজ ছিল না। কয়েকদিনের অবিরাম চেষ্টার পর একটি সরাইখানায় তিনি হাসিম সম্পর্কে তথ্য পেলেন। সরাইখানার মালিক বলল যে হাসিম মশলার একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল এবং তার কাছে মূল্যবান জিনিসপত্র থাকত। এটি শুনে খালিদের হৃদয়ে আরও দৃঢ় হয়ে গেল যে হাসিমই সেই ব্যক্তি যার কাছে তার ঘড়ি থাকতে পারে। তিনি সরাইখানার মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং হাসিমের খোঁজে কান্দাহারের গলিতে আরও গভীরভাবে ঢুকে পড়ল। হৃদয়ে একটি সংকল্প ছিল যে তিনি তার হারানো জিনিস ফিরিয়ে নিয়েই থামবেন। অবশেষে খালিদের অবিরাম পরিশ্রম এবং প্রার্থনার রং এনেছিল। তিনি কান্দাহারের একটি দোকানে হাসিমকে পেলেন, যেখানে সে মশলার ব্যবসা করছিল। হাসিমের মুখ দেখেই খালিদের বিশ্বাস হয়ে গেল যে তিনি তার গন্তব্যের কাছে পৌঁছে গেছেন। তিনি দোকানে ঢুকে হাসিমের সঙ্গে ঘড়ির বিষয়ে কথা বলল এবং বিনীতভাবে অনুরোধ করল যে সে তাকে ফিরিয়ে দিক। হাসিম খালিদের কথা শুনে প্রথমে মজা করে বলল, আরে সেই ঘড়ি তো আমি তাকের মধ্যে রেখে ভুলে গেছি। কিন্তু সঙ্গে সঙ্গে সে হেসে বলল যে ঘড়িটি এখনও তার কাছে আছে। এই কথা শুনে খালিদের একদিকে স্বস্তি হলো যে ঘড়িটি নিরাপদ, কিন্তু অন্যদিকে হাসিমের আচরণে তাকে খুব আফসোস হলো। খালিদ তার হৃদয়ে গভীর প্রার্থনা করল যে আল্লাহ তাআলা এই ধূর্ত ব্যবসায় হাসিমের হৃদয় নরম করুন এবং তাকে তার মূল্যবান ঘড়ি ফিরিয়ে দিতে দেন। কিছুক্ষণ আলোচনার পর এবং প্রিয়জনের পরে হাসিম অবশেষে ঘড়িটি বের করে খালিদের হাতে তুলে দিল। ঘড়ি দিতে দিতে হাসিম হেসে বলল, যদি তুমি এত দূর থেকে না আসতে তবে এই ঘড়ি আমি বিক্রি করে দিতাম, কিন্তু চলো, বুঝলাম যে তুমি আমার সম্মানিত অতিথি হয়ে গেছো। খালিদ ঘড়িটি হাতে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং হৃদয় থেকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। হাসিমের প্রভুর কারণে খালিদ তাকে নরমভাবে ধন্যবাদ জানালো। এখানে এসে তারা দুজনে বন্ধুত্বের হাত মেলালো। খালিদ তার সততা এবং উন্নত আচরণের কারণে হাসিমের হৃদয় জায়গা করে নিতে সফল হলো। একদিকে খালিদ ছিলেন একজন সৎ এবং পরিশ্রমী ব্যবসায়ী, আর অন্যদিকে হাসিম ধূর্ততার জন্য বিখ্যাত ছিল। কিন্তু দুজনের মধ্যে এমন একটি বন্ধুত্ব গড়ে উঠল যা পরবর্তীতে আত্মীয়তায় রূপান্তরিত হলো। হামের এক সুন্দরী কন্যার সঙ্গে খালিদের বিয়ে হলো। হাসিম খালিদের সঙ্গে থেকে তার জীবনের পথ বদলে দিল এবং চুরি ও প্রতারণা ত্যাগ করে সততার পথ অবলম্বন করল। সময়ের সঙ্গে হাসিম হারাতের মশলার সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠল, কিন্তু সে তার সমস্ত মশলা খালিদের কাছ থেকেই কিনত। হাসিমের ব্যবসার কারণে শুধু তার শহরে গ্রহণযোগ্যতা অর্জিত হলো না, বরং খালিদের ব্যবসাও কয়েকগুণ বেড়ে গেল। দুজনের সততা এবং শরাফত সবকিছুই সাধারণ হয়ে যায়, কেননা জীবনে অসাধারণ রূপান্তর সম্ভব, যেমন খালিদের জন্য তার ঘড়িটি প্রমাণ করেছিল। আরেকটি শিক্ষা এই যে সততা এবং খাঁটি হৃদয় দিয়ে করা কাজ সবসময় সাফল্যের পথে নিয়ে যায়। যদিও খালিদ একজন সাধারণ ব্যবসায়ী ছিল, কিন্তু তার সততা এবং পরিশ্রমের কারণে সে শুধু তার হারানো ঘড়ি ফিরে পেল না, বরং তার ব্যবসাকেও কয়েকগুণ বাড়িয়ে দিল। এই কথাটি একেবারে সত্য যে মানুষ কখনো জানে না যে তার জীবনে আগত কষ্ট এবং চ্যালেঞ্জগুলো কিভাবে তার জন্য উপকারী হয়ে উঠবে। বাজে পরিস্থিতি, যে জিনিস বা ব্যক্তি আমাদের কষ্ট দেয়, শেষ পর্যন্ত সেই আমাদের জন্য স্বস্তি এবং শান্তির উৎস হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই যে কষ্ট এবং সমস্যায় হতাশ হওয়া উচিত নয়, কারণ এটি আল্লাহ তাআলার পরীক্ষা হতে পারে যার পিছনে জ্ঞান এবং উপকার লুকিয়ে থাকে। যদি খালিদের ঘড়িটি চুরি না হতো তবে সে হাসিমকে কখনো সঠিক পথে আনতে পারত না এবং তার ব্যবসাও এতটা বাড়ত না যে হারাতে তার নাম হতো। প্রতিটি পরীক্ষার পিছনে অগ্রগতি এবং সাফল্যের পথ অবশ্যই থাকে, যদি আমরা ধৈর্য এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখি। প্রতি উষার সঙ্গে একটি আলো জ্বলে ওঠে। আমার বিশ্বাস যে আপনি এই গল্প থেকে কেবল আনন্দই পাবেন না, বরং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও পাবেন। যদি আপনি আরও পুরনো এবং আকর্ষণীয় গল্প শুনতে চান তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন, এবং যদি সম্ভব হয় তবে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গল্পগুলো পৌঁছে যায়। যদি গল্পটি আপনার পছন্দ হয় তবে কমেন্টে আপনার মতামত লিখুন।